অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদত হোসাইন। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ১৪ জানুয়ারি স্থায়ী সময় দিনগত রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি। বুধবার ১৫ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। শুধু এখানেই নয়, তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর সময়টি উল্লেখ করে তিনি লেখেন, আমাদেরকে সারা জীবনের মতন একা করে চলে গেছে, আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী। তার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা। কিন্তু শেষ রক্ষা হলো না, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী, যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি। শাহাদত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি। পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শেষমেশ বাংলাদেশি মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিত্তিলার সঙ্গে সংসার পেতেছেন তিনি। তবে মাঝে মধ্যেই তার পুরনো প্রেমগুলো ঘিরে তৈরি হয় নানান আলোচনা সমালোচনা। এই যেমন একটি ছবিকে কেন্দ্র করে বেশ আলোচনায় রয়েছেন সৃজিত ও রীতাভরী চক্রবর্তী। দুই বাংলার গণমাধ্যমে একযোগে খবর প্রকাশিত হয়েছে দুজনকে ঘিরে, যদিও এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মঙ্গলবার ১৪ জানুয়ারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন সৃজিত। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, জমা খরচ হিসাব নিকাশ কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো, অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো। ওই ছবিতে দেখা যায় সৃজিতের বুকে মাথা রেখে ফ্রেমবন্দি হয়েছেন রীতাভরী। এরপর থেকে নেটিজনদের চর্চায় দুইজন। কিন্তু একজন নির্মাতার সঙ্গে জনপ্রিয় একজন অভিনেত্রী এভাবে ছবি তুলতেই পারেন, তবে কেন এতটা আলোচনার সৃষ্টি হলো? জানা গেছে ২০১৭ সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সৃজিত রীতাভরী। সে সময় কাকা বাবু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নির্মাতা। আর শুটিংয়ের ফাঁকেই লাঞ্চ কিংবা ডিনার ডেটে দেখা যেত তাদেরকে। হোয়াটসঅ্যাপে দীর্ঘ সময় চ্যাট করতেন তারা। রীতাভরীর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন সৃজিত। প্রিয় মানুষকে কেক খাওয়ানোর থেকে শুরু করে একসঙ্গে ছবি তোলা সবই তারা সকলের সামনে করেছেন। ঢালিউডের তখন গুঞ্জন চাওর হয়েছিল সৃজিতের ঘরণী হতে যাচ্ছেন রীতাভরী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, গত ৩ বছরে ভালোবাসার চেয়ে সৃজিতের সঙ্গে ঝগড়া বেশি করেছি। সৃজিত রীতাভরীর প্রেমের রসায়ন সবারই দৃষ্টি কাড়লেও এ নিয়ে সম্পর্ক নিয়ে কখনো খোলামেলা আলোচনা করেননি সৃজিত। বরং সম্পর্কটিকে গোপন রেখেছিলেন। কিন্তু হঠাৎই ভেঙে যায় তাদের প্রেম, যার কারণ আজও অজানা।